একটা কথা আছে না, শক্তের ভক্ত নরমের জম। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকালবেলা এই টপিকটা নিয়ে কথা বলতেছিলাম। তা আজকে মানে আমি অন্য বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতাম আজকের ভিডিওতে। তো যখন এই টপিকটা নিয়ে কথা বললাম, তো তখন আমার মনে আসলো যে আজকে তো এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে পারি। তো মানে আমাদের সংসারে বা যে কোনো সংসারে দেখা যায় যে মানুষটা কারো কথা সহ্য করবে না, আপনি যদি একটা কথা বলেন আপনাকে 10টা কথা শুনিয়ে দিবে। তাহলে দেখা যায় তাকে সবাই ভয় পায়। তাকে একটা কথা বলতে সবাই ভয় পায়, সবাই মনে করে তাকে যদি এখন একটা কথা বলি সে আমাদেরকে অনেকগুলো কথা শুনিয়ে দিবে। সে যদি অন্যায়ভাবে অন্যায় কথাও বলে, অন্যায় কাজও করে, তাকে কেউ কিছু বলতে চায় না, তাকে সবাই ভয় পায়। তার সাথে সবাই ভয়ে ভয়ে থাকে, তার সাথে কথা বলতেও সবাই ভয় পায়। আর যে মানুষটা আপনাদের মানে যে মানুষটা জ্বালা যন্ত্রণা, সবার জ্বালা যন্ত্রণা সহ্য করে, সবার কথা সহ্য করে ধৈর্য ধরে থাকে, তাকে দেখা যায় যে যেভাবে পারে কথা শুনিয়ে যায়। যে কথা বলতে মানে তাকে কিছু বলার মতো যোগ্যতা নাই, সেও দেখা যায় তাকে যেভাবে পারে সেভাবেই কথা শুনিয়ে যায়। এই হলো আমাদের সমাজের অবস্থা। আসলে মাঝে মাঝে আমি মনে করি এত বেশি ধৈর্য ধরা উচিত না, যাতে যে যেভাবে পারবে আপনাকে সেভাবেই কথা শুনিয়ে যাবে। তো মাঝে মাঝে কিছু বলা উচিত, যাতে প্রতিবাদ করা উচিত। কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজনই সমান অপরাধী। তো একজন আপনাকে অন্যায়ভাবে একটা কথা বলে যাবে, আপনি যদি এটার প্রতিবাদ না করেন, যদি শুধু শুনেই থাকেন, ধৈর্যই ধরে থাকেন, তাহলে তা আপনিও তো সমান অপরাধী হলেন। আপনি সঠিক এই জিনিসটা তাদেরকে বুঝাতে হবে, মাঝে মাঝে কিছু বলতে হবে। যদি শুনেই যান দেখা যাবে আপনাকে যে যেভাবে পারবে সেভাবে আপনাকে কথা শোনাবে। তো এই হলো। তো দর্শক, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই পর্যন্ত দেখেছেন এখন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর কমেন্টে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন, যারা আপনারা কারা কারা আমার ভিডিও দেখেছেন, আমি যাতে বুঝতে পারি। আর আবার সামনে শুক্রবারে আপনাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তা আর এটা হলো গত সপ্তাহের ভিডিও। আমাদের বাসায় একটা ছোটোখাটো অনুষ্ঠান হয়েছিল, ওই অনুষ্ঠানের ভিডিও যা কিছু রান্না করেছিলাম ওইগুলাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো বাসায় যদি কোনো অনুষ্ঠান থাকে আবার তার মধ্যে থাকে না গ্যাস, তো এই জন্য মানে খুবই একটা ব্যস্ততায় থাকি, সব কিছু সুন্দরভাবে ভিডিও করতে পারি না। তো এই জন্য যেইটুকু অল্প অল্প কিছু ক্লিপ নিয়ে রাখলাম, যাতে আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করতে পারি। তো ব্যস্ততার মাঝেও চেষ্টা করি, আসলে ব্যস্ততার মাঝে ভিডিও করাটা কিন্তু অনেক কষ্ট। তারপরেও ভিডিও করার চেষ্টা করি, কষ্ট করেও চেষ্টা করি আপনাদের সাথে সবসময় যাতে আমি আমার ভিডিওগুলো শেয়ার করতে পারি। তা আর এটা হলো বিকালবেলা, আমাদের তো গ্যাস থাকে না, এই জন্য বাহিরে চুলা জ্বালিয়েছিলাম। তো এখন বাবুর্চি এসেছে, বাবুর্চি কিছু রান্না করবে। আমি দুপুরে রান্নাবান্নাগুলো করেছি, আর রাতের জন্য বাবুর্চি রান্না করবে। তো উনি রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো এই হলো, বাইরে দিয়ে আর ভিডিও করতে পারি নাই, আমি এখানে ঘরের ভিতরে দিয়ে জানালা দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো দর্শক, আমার ভিডিওর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমি তো একবার আপনাদের কাছে রিকোয়েস্টটা করলামই। আর আমার কথাগুলো কতটুকু সঠিক আপনারা আমার কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমি অনেক ব্যস্ততা, আমার দিনগুলো কাটতেছে। আর এখন তো শীত চলে এসেছে, তো মানে ঠান্ডা পড়লে আমি বেশি কাজকর্ম করতে পারি না। গরম থাকলে যাও আমি একটু কাজকর্ম করতে পারি বা পানি ঘাটতে পারি, ঠান্ডা আসলে আমি পারি না, কারণ আমার হাত পা একদম অবশ হয়ে যায়। তো আজকে এখানে রাখছি।